আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল বিষয়ের 7 অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। তো এই অধ্যায় থেকে কী কী 2 মার্কের 3 মার্কের 5 মার্কের কোশ্চেন পড়তে হবে তা সব কিছু আমি খাতার মধ্যে লিখে দেব এবং পেজ নম্বর সহ লিখে দেবো। এবার তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেনের উত্তর ঠিকমতো পড়তে অসুবিধা হচ্ছে বা ভালো লাগছে না বইয়ের উত্তর, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি আমার নোট তোমাদের জন্য নোট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা, যখন কমেন্ট করবে সেখানে লিখে দিবে যে দাদা আমাদের এই কোশ্চেনের উত্তরটা দিন, এই কোশ্চেনের উত্তরটা দিন, তাহলে আমি কোশ্চেনের উত্তরগুলোর একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে বইয়ে যেগুলো আছে শুরু করি, ঠিক আছে? তো প্রথম পেজে কিছু নেই পড়ার মতো, 2 মার্কের বা 3 মার্কের। দ্বিতীয় পেজে চলে যাও, ঠিক আছে? এখানে একটা 2 মার্কের কোশ্চেন আছে, কোশ্চেনটা লিখে নিচ্ছে। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন দিলাম কি, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? এটা তোমরা 2 মার্কের জন্য পড়বে। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে তোমার 66, পেজ নাম্বার হচ্ছে 66। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি 2 মার্কের জন্য পড়বে, হলো? আচ্ছা, তারপরে এই যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে এইটা পুরোটা লিখবে তোমরা 2 মার্কের জন্য, এই ছকটা, ঠিক আছে? 2 মার্কের জন্য হলো। তারপরে এই পেজে আর কিছু নেই। তারপরে চলে যাবে তোমরা 67 পেজে। এখানে 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন কি এটা তোমরা পড়বে 3 মার্কের। কয় মার্কের? 3 মার্কের। পরিবেশের অবনমন কি 3 মার্কের জন্য আসবে। পেজ হচ্ছে 67। আচ্ছা, উত্তরটা হচ্ছে এইটা, এই যে দেখো লাল কালি দেওয়া আছে, পরিবেশের অবনমন কি, তোমরা এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, উত্তর কোনটা? যে এখান থেকে চালু করবে। পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া, এখান থেকে সামগ্রিক অবনমন ঘটে এখানে পর্যন্ত, ঠিক আছে? এবার এর মধ্যে তোমাকে যদি কোনো বানান বা উচ্চারণ যদি কষ্টকর মনে হয় তাহলে সেটা তুমি রিপ্লেস করতে পারো, ঠিক আছে? তারপরে তুমি পড়বে, তৃতীয় কোশ্চেন দিচ্ছি, পড়বে পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন। পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক? এই কোশ্চিনটা তোমরা পড়বে 3 মার্কের জন্য। কয় মার্কের? 3 মার্কের। এটাও পেজ হচ্ছে 67। পি মানে পেজ, ঠিক আছে? পি টিকে নিলাম পেজ হচ্ছে 67, হলো? তাহলে মোট কটা কোশ্চেন হলো? 3টা। এখানে আর তেমন কিছু নেই। আচ্ছা, বলে দিই, কোশ্চেন হচ্ছে যেটা লাল কালিটা, পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক? এটা কোশ্চেন, উত্তর লিখবে এখান থেকে। পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয় পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত। এখান থেকে চালু করে এই যে ব্যাপকভাবে দেখা যাবে বা দেখা দেবে, এখান থেকে পর্যন্ত তোমরা এই নোটটা পড়বে। তারপরে পেজে চলে যাই। তারপরে দেওয়া আছে এখানে 68 পেজে, বোঝে তাহলে আমরা দেখতে পেলাম পরিবেশের অবনমন ঘটে দুভাবে। তাহলে এই কোশ্চিনটা আসবে এইভাবে। কিভাবে আসবে? যে পরিবেশের অবনমন ঘটে কয়ভাবে বা কয়টি ভাগে? কয়ভাবে কি কি? কয়ভাবে কি ও আলোচনা করো। হ্যাঁ, এইটাও তোমরা পড়বে 3 মার্কের জন্য। 3 মানে কি 3 মার্ক। আর পেজ হচ্ছে তোমার, এই পেজের বই হচ্ছে 68। তাহলে এই কোশ্চিনটা আমি যেভাবে লিখছি ওভাবে আসতে পারে, বা অথবা এইভাবে আসতে পারে যে পরিবেশের অবনমন কয়টি ভাগে ঘটে ও কি
কী বললে শুধুমাত্র দুটো নাম দিতে হবে, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। যদি 1 মার্কের জন্য আসে তাহলে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট এই দুটা নাম দিলে হয়ে যাবে। যদি 3 মার্কের জন্য আসে, ঠিক আছে, তখন তোমাকে এগুলা পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে। প্রাকৃতিক কারণ যেমন যেখানে দেওয়া আছে ঝড়, বন্যা, খরা, এটা পুরোটা লিখতে হবে। আর মনুষ্য সৃষ্ট কারণ, মনুষ্য সৃষ্ট মানে হচ্ছে যেগুলো মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। কী হচ্ছে আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, এইটা পুরোটাই তোমাকে লিখতে হবে এখান থেকে খোঁজ এখান থেকে পর্যন্ত, ঠিক আছে। তারপরে আচ্ছা এখান থেকে তোমরা এগুলো পড়ে নিবে। কী দেওয়া আছে বলে দিচ্ছি, তোমাদের এই ছকটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছে কয়েকটি উন্নয়ন পরিকল্পনা ও তাদের প্রভাব, ঠিক আছে। আচ্ছা এখানে দেওয়া আছে কি, একদিকে দেওয়া আছে উদ্দেশ্য, প্রভাব, আর উপরে দেওয়া আছে আধুনিক কৃষি পদ্ধতি, নগরায়ন, তাপবিদ্যুৎ কেন্দ্র, বহুমুখী নদী পরিকল্পনা। এবার প্রশ্ন হচ্ছে কোনটা কার উদ্দেশ্য, কোনটা কার প্রভাব, এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে না আধুনিক কৃষি পদ্ধতি। এবার যদি চলে আসে যে আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য লেখো, তাহলে আধুনিক কৃষি পদ্ধতির নিচে কী আছে, কৃষি উৎপাদন বাড়ানো, তাহলে আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য কি, কৃষি উৎপাদন বাড়ানো। এবার যদি আসে আধুনিক কৃষি পদ্ধতির প্রভাব কি, তাহলে প্রভাব হবে যে আধুনিক কৃষি পদ্ধতির নিচে কী দেওয়া আছে, যে উদ্দেশ্য, উদ্দেশ্যের নিচে কী আছে প্রভাব। তার মানে কি আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এটা আর প্রভাব হচ্ছে এটা, তাহলে প্রভাবটা তোমরা কি এটুকু লিখবে শুধু। এবার যদি আসে নগরায়ন, নগরায়নে দেখো উদ্দেশ্য আছে, তাই উদ্দেশ্য কি এটা, প্রভাব এটা। তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্দেশ্য কোনটা হবে, এটা হবে, প্রভাব হবে এটা। বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য হবে এটা আর প্রভাব হবে এটা, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নিবে ভালো করে। তবে এখান থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা আর নগরায়ন, এই দুটা মাস্ট বি পড়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমরা একটা 5 মার্কের নোট বলে দিচ্ছি। হ্যাঁ, নোটটা লিখে নেবে। প্রশ্নটা বলছি, পরিবেশ অবনমনের ফল, পরিবেশ অবনমনের ফল, অবনমনের ফল, এটা তোমরা পড়বে 5 মার্কের জন্য, মাস্ট বি ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার হচ্ছে 69, ঠিক আছে। পরিবেশ অবনমনের ফল হয়ে গেল। এখান থেকে তোমার শর্ট কোশ্চেনগুলো আছে, শর্ট কোশ্চেনের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসো পরের পেজে দেখো এখানে দেওয়া আছে যে কী হবে ভবিষ্যৎ মানব সমাজের, এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কী। তাহলে অবনমন নিয়ন্ত্রণের উপায় কি, এটা কোশ্চেন লিখে নাও। বা অবনমন, আচ্ছা আগে এটাই লিখি, অবনমন নিয়ন্ত্রণের উপায় কি, আচ্ছা এই কোশ্চেনটা আরও আলাদাভাবে আসতে পারে, তার জন্য আমি অর দিয়ে লিখলাম কি, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় কি, ঠিক আছে। এটা পড়বে তোমরা 3 মার্কের জন্য। আচ্ছা সরি এখানে পি দিয়ে দিলাম 3 মার্ক। আর পেজ হচ্ছে তোমার 70, কত পেজ, 70 পেজে, ঠিক আছে। আচ্ছা তোমরা এটুকু তোমরা দিতে পারো যে প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা তাকে প্রায় ধ্বংসের মুখে, এখান থেকে তোমরা আচ্ছা যেখান থেকে দিয়ে প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা তাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি, এখান থেকে তোমরা স্টার্ট করবে, এখান থেকে শেষ হবে। হ্যাঁ, এবার এখান থেকে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা 4টা দিলে হয়ে যাবে, 4 যেহেতু 3 মার্কের 4-5টা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা পড়ে নিবি, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমরা 2 মার্কের জন্য পড়বে, 7 নাম্বার দিচ্ছি, হবে স্থিতিশীল উন্নয়ন কি, ভেরি ইম্পর্টেন্ট একটা 2 মার্কের জন্য। উন্নয়ন কি বা বলতে কি বোঝো, এটা পড়বে 2 মার্কের, পেজে দেওয়া আছে 70, ঠিক আছে। স্থিতিশীল উন্নয়ন কি 2 মার্কের জন্য পড়বে। তারপরে তোমরা চলে আসবে পরের পেজে তোমরা একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা মনে করে নাও যে পরীক্ষায় তোমাদের চলে আসছে, যদি এর আগের পরীক্ষায়, যদি তোমাদের স্কুলের পরীক্ষায় যদি চিপকো আন্দোলন না আসে, তাহলে 100% মনে করে নাও যে এবার তোমাদের পরীক্ষায় আসবেই। কোশ্চেনটা লিখে দিচ্ছি, চিপকো আন্দোলন কি, এটাও পড়বে তোমরা 2 মার্কের, পেজ হচ্ছে 71,
এটা মনে করো না 100% তোমাদের পরীক্ষা, হ্যাঁ যদি আগে পরীক্ষা না আসে তাহলে 100%, আর যদি আসে তার সত্ত্বেও এটা 90% কমন, ঠিক আছে? কারণ এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, ভেরি মাস্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মনে করো চলে আসছে পরীক্ষায়। চিপকো আন্দোলন কি বা চিপকো আন্দোলন সঙ্গে লেখো, যে ছক করে দেওয়া আছে। চিপকো কটার অর্থ হচ্ছে গাছকে জড়িয়ে ধরা, ঠিক আছে? এইটুকু তোমরা পুরোটা লিখে নেবে, পুরো ডি মার্ক, অথবা যে 3 মার্কেরও আসে এইটুকু লিখলেই 3 মার্কেরও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আর কিছু নেই। তারপরে দেখি আমাদের আর কিছু আছে কিনা পরের পেজে। ক্ষুদ্রভাবে হলেও আমরা কী কী করতে পারি, এগুলো দরকার নেই। তারপরে তোমাদের এদিকে পরিবেশ সময় এগুলো দরকার নেই, ঠিক আছে? তা ওটা 8 অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, তো 8 নম্বর অধ্যায় দরকার নেই। তাহলে আমাদের আজকে ওই 7 নম্বর অধ্যায় অর্থাৎ মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে সব 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের সব কোশ্চিন হয়ে গেলো। সব কোশ্চিন মিলে মোট হলো আমার 8টা। এবার 8টা থেকে আমরা 5 মার্কের কয়টা পড়বো, কয়টা পড়লে আমি 5 মার্কের কম পাবো? তো দেখে নেওয়া যাক 5 মার্কের কী কী আছে। প্রথমটা 2 মার্কের, 3 মার্কের, 3 মার্কের, 3 মার্কের, 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের, 2 মার্কের। তার মানে কি 5 মার্কের একটাই আছে। আর যদি এই অধ্যায় থেকে 5 মার্কের যদি দেয় 100%, এই কোশ্চিনটাই দিবে কি 5 মার্কের। কি বোঝা গেল? এই কোশ্চিনটাই দিবে তোমাদের 5 মার্কের যদি এই অধ্যায় থেকে দেয়। 5 মার্কের এইটা কোশ্চিনই দিবে, তাছাড়া অন্য কিছু দিবে না। তাহলে 5 মার্কের কটা কোশ্চিন হলো? শুধুমাত্র একটা কোশ্চিন হলো। এবার চলে যাবো আমরা 3 মার্কের কোশ্চিন। 3 মার্কের কোশ্চিন কয়টা আছে? প্রথমে দেখো একটা পরিবেশের অবনমন কি, পরিবেশের অবনমন কি 3 মার্কের জন্য একটা হলো। তারপর দেখো পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এটাও 3 মার্কের, ঠিক আছে? তাহলে কয়টা হলো? মোট 2টা। পরিবেশের অবনমন ঘটে কয়ভাবে, কি ও আলোচনা করো, ঠিক আছে? এটাও কয় মার্কের? 3 মার্কের। তাহলে মোট কয়টা হলো? 3টা হলো। তারপরে কি দেওয়া আছে? পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় কি, এটাও 3 মার্কের। তাহলে কয়টা হলো? 4টা। আর দেওয়া নেই। তার মানে কি এই 4টা 3 মার্কের কোশ্চেনের মধ্যে 100% তোমরা কমন পাবেই। 5 মার্কের জন্য আমি দিলাম একটা, হ্যাঁ 100% যদি দেয় তাহলে এটা দেবে। 3 মার্কের দিলাম আমি 4টা, 100% এগুলোর মধ্যেই পাবে। বোঝা যাচ্ছে? এবার 2 মার্কের কয়টা দিচ্ছি সেটা দেখে নাও। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি একটা হলো, এগুলো সব রায়চিহ্ন হয়ে গেছে, তার মানে এগুলো সব 3-এর। আচ্ছা, স্থিতিশীল উন্নয়ন কি 2 মার্কের, আর চিপকো আন্দোলন কি 2 মার্কের। তাহলে মোট কটা হলো? 3টা। তাহলে 2 মার্কের দিলাম আমি 3টা, 100% এগুলোর মধ্যেই দিয়ে তোমার পরীক্ষা সব কিছু চলে আসবে। এটুকু গ্যারান্টি আমার তরফ থেকে। যদি পরীক্ষা যদি তুমি একটা কোশ্চেন যদি মিসিং হয় এগুলোর মধ্য দিয়ে 2 বা 3 বা 5 যে দাদা এই কোশ্চেনটা তো দিইনি, বা দাদা আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো আসেনি, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এগুলোর মধ্যে দিয়ে পরীক্ষা করবে একদম বাধ্য। পশ্চিমবঙ্গের এমন কোনো স্কুল নেই যে এগুলো থেকে কোন পাবে না। পশ্চিমবঙ্গের সব স্কুলের ক্ষেত্রে আমি বলছি 100% এই কোশ্চেনগুলোর মধ্যে দিয়েই তোমরা পরীক্ষায় ফাইনালে এই কোশ্চেনগুলাই পাবে। এই অধ্যায় থেকে যাই কোশ্চেন হোক না কেন এই কোশ্চেনগুলাই হবে, এর বাইরে একটাও আলাদা কোশ্চেন হবে না, এই গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নাও। এবার আমি বলে দিচ্ছি কোনো কোশ্চেনের উত্তর যদি তোমাদের লাগে, সে ক্লাস 5 থেকে তোমরা 12 হতে পারো বা 10-এ যা কিছু হয়, ঠিক আছে? আমাকে তোমরা শুধু কমেন্টে বলবে, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এগুলো যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলোর মধ্যে মনে করো কোনো কোশ্চেন তোমরা উত্তর পারছো না, বা কোনো কোশ্চেনের উত্তর বইয়ে তো আছে সব কোশ্চেনের উত্তর, কিন্তু তোমাকে পড়তে ভালো লাগছে না বইয়ের, একটু নোট সাজিয়ে বানিয়ে টানিয়ে লিখবে বড় করে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর বলে দিবে দাদা আমাকে এই নোটটা বানিয়ে দিন আর এই প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নটা লিখে দেবে, আমি সেই প্রশ্নের উত্তর বা নোট বানিয়ে তোমাদেরকে আমি ভিডিওয়ে আপলোড করে দিয়ে দেবো, ঠিক আছে? আজকের ভিডিও এখান থেকেই। পরবর্তী ভিডিও দিয়ে আমি ওই মানুষের কার্যাবলী অর্থাৎ এই 7 অধ্যায়ের শর্ট কোশ্চিনগুলো নিয়ে কয়েকটা শর্ট কোশ্চিন নিয়ে আসবো, যেগুলো কোশ্চিন 100% মনে করে না তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তোমরা শুধুমাত্র তোমরা আমাদের ভিডিওটাকে বা আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। বাকি তোমার রোল নাম্বার 100 থেকে 10-এর মধ্যে নিয়ে আসার দায়িত্ব আমার।
তুমি খালি ভালো করে পড়াশোনা করো, আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পরীক্ষা আসবে, সেগুলো তুমি যদি ভালো করে পড়ো 100% 100 থেকে তোমার 1 থেকে 5-এর মধ্যে রোল আসবেই কি আসবে। অথচ কি তুমি 1 নম্বর রোলও চলে আসবে, এইটুকু গ্যারেন্টি আমার। কিন্তু তোমাকে খাটাখাটি করতে হবে। আমি ভূগোল পড়াচ্ছি, ভূগোল সাজেশন দিয়ে দেবো। তোমরা যদি বলো ইতিহাস লাগে তাহলে ইতিহাসও দিয়ে দেবো, ঠিক আছে। ইতিহাস বলো, বাংলা বলো, সব দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু খাটতে হবে তোমাকে, আমি তো সব সাজেশন দিয়ে দিচ্ছি, তোমাদেরকে শুধুমাত্র ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আজকে ভিডিও এখান থেকে আবার ফিরে আসবো শর্ট কোশ্চেন নিয়ে, ঠিক আছে। গুড বাই।